বাংলাদেশে জামাত ইসলামী যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, এই দেশ এবং এই জাতির প্রতি আমাদের প্রতিশ্রুতি, আমাদের ওয়াদা, আমাদের অঙ্গীকার, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আমরা পূর্ণ হেফাজত করব। আজকে বাংলাদেশে যে পরিবর্তনের ঢেউ উঠেছে, সেই পরিবর্তনে যারা সবচাইতে বেশি ভূমিকা রাখবেন তারা হচ্ছেন যুব সমাজ। আজকে ঢাকা নয়, মানুষকে স্বস্তি দিতে হলে, মানুষের মুখে হাসি ফোটাতে হলে যাদেরকে অগ্রগামী ভূমিকা রাখতে হবে তারা হচ্ছেন আজকের এই উপস্থিতি যুব সমাজ। এই যুব সমাজকে সামনে নিয়ে আমরা পথে চলতে চাই, আগামী দিনের পথকে সুগম করতে চাই। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এই বাংলাদেশে স্বাধীন হয়েছে আজ 54 বছর। এই 54 বছরে এদেশে অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, অনেক সরকারের পরিবর্তন হয়েছে, অনেক ব্যক্তি এমপি মন্ত্রী হয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তারা ব্যক্তিগতভাবে যে প্রচেষ্টা চালিয়েছেন তার সিংহভাগ ছিল তাদের আখের গুছানোর জন্য প্রচেষ্টা। এই 54 বছরে বাংলাদেশ যেই তিমিরে ছিল সেখানেই আছে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে তারা কোনো ভূমিকা রাখতে পারে নাই। কোন দিকে তারা বাংলাদেশকে আরো পিছিয়ে দিয়েছে। এই 54 বছরে যারা সরকারে অধিষ্ঠিত ছিলেন তাদের দুর্নীতির কারণে বারবার বাংলাদেশ বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কারণ যারা সরকারে ছিলেন তারা প্রতিটি রন্ধে রন্ধে দুর্নীতি করে দেশ এবং জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল। আজকে যারা এখানে উপস্থিত আছে তাদের মধ্য থেকে কেউ দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল না। দুর্নীতি করেছে এমপিরা, মন্ত্রীরা, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। 2024 সালের জুলাই বিপ্লবের পর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। আমাদের এই খিলগাঁও অঞ্চলের শহীদ জুবাইরের আত্মার মাগফিরাত কামনা করছি, যার পিতা আজকের এই যুব সমাবেশ উদ্বোধন ঘোষণা করেছেন। যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে, তাদের আশু রোগে মুক্তি কামনা করছি। আমরা বাংলাদেশে আর কোন দুর্বলের উপর সবলের অত্যাচার, আর কোন মজলুমের উপর জালিমের অবিচার সহ্য করব না। বাংলাদেশে
কোন নারী তার ইজ্জত আবরুর জন্য আর পেরেশানে থাকতে হবে না। আমরা বাংলাদেশে দারিদ্র সীমার নিচে যারা বসবাস করেন তাদের হক পূর্ণ মর্যাদায় পেয়ে যাক, এটি আমরা চাই। কোন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কর্মচারী যাতে আর তাদের হক গ্রাস করতে না পারে। আমরা চাই না এই দেশে আর কোন দল জনগণের সেবা করতে এসে জনগণের শোষকে পরিণত হোক। আমরা চাই মাদকে মুক্ত পরিবেশ নিশ্চিত কল্পে সরকারি উদ্যোগ গ্রহণ এবং যুবকদেরকে আত্মকর্মসংস্থান কল্পে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা। প্রিয় ভাই ও বন্ধুগণ, বাংলাদেশে জামাত ইসলামের স্বপ্ন যদি বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে খোলা পায়ে রাশেদিন যেভাবে দরিদ্র জনগণের কাছে মাথায় করে খাবার পৌঁছে দিয়েছিলেন, আমাদের দেশে সেই ধরনের শাসক হবে যারা মানুষের শাসক নয় সেবকে পরিণত হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যদি কোন দেশে, যদি কোন ভূখণ্ডে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, আল্লাহর পক্ষ থেকে সেই দেশ এবং জাতির প্রতি রহমত এবং বারাকা নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন জনপদের লোক ইমানদার এবং মুত্তাকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিকের দরজা খুলে দেবেন, জমিন থেকে রিজিকের দরজা খুলে দেবেন, তাদের আর কোনো অভাব অনটন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে নিয়ামতে ভরপুর করে দিবেন। এই দেশে যে উৎপাদিত পণ্য বাংলাদেশের সকল মানুষ ভোগ করার পরও বিদেশে রপ্তানি করে কোটি কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য, খোদাভীরু লোকদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে আগামী দিনে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ দিবেন। বাংলাদেশে জামাত ইসলামী যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, এই দেশ এবং জাতির প্রতি আমাদের প্রতিশ্রুতি, আমাদের ওয়াদা, আমাদের অঙ্গীকার, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের আমরা পূর্ণ হেফাজত করব। দেশের থেকে, বিদেশ থেকে, কাছের থেকে, দূর থেকে যে কোনো ধরনের হুমকি আসুক না কেন, দেশবাসীকে নিয়ে আমরা সেটি প্রতিহত করব। আমরা বাংলাদেশের নারী সমাজ স্বাচ্ছন্দ্যে পথে চলতে পারবে, কোন দর্শকের ভয়ে তাকে আর তটস্থ থাকতে হবে না। আমরা যদি আগামী দিনে দেশে
রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হই এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ তাদের জীবন যাপনের জন্য মৌলিক প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা রাষ্ট্রের পক্ষ থেকে পাবে। যারা কর্ম করবেন তারা সম্মানই পাবেন, যারা কর্ম করতে অক্ষম, কর্ম পাবেন না, তাদেরকে নাগরিক সম্মান দিয়ে মানবিক জীবন যাপনের সুযোগ দেওয়া হবে। বাংলাদেশকে আমরা একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই, যে রাষ্ট্রে সকল ধর্মের লোকেরা নাগরিক মর্যাদা নিয়ে স্ব অবস্থানে সম্মানের সাথে বসবাস করতে পারবে। তাই আসুন আগামী দিনে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আগামী দিনে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে আপনারা এগিয়ে আসুন, আপনারা সহযোগিতা করুন, সমর্থন দিন, ভোট দিয়ে আমাদের প্রার্থীদেরকে নির্বাচিত করুন। আপনাদের সকলকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ।